কবুল হবেই। আপনি দোয়া করেন তো কবুল হয় না, একটা বুঝ, একটা ব্যাখ্যা। আপনি দোয়া করছেন কবুল হচ্ছে না, আপনি দোয়া করছেন কবুল হচ্ছে না, তবে আর একটা পন্থা অবলম্বন করুন। আপনি পন্থাটা কি জানেন? সেটা হলো আপনার ভাইয়ের জন্য দোয়া করুন। আল্লাহ, ওই লোকটা খুব দরিদ্র, চলতে পারে না, আল্লাহ তাকে সচ্ছল বানা দাও। আল্লাহ, ওই ব্যক্তির সন্তান নেই, তুমি তাকে সন্তান দান করো। আল্লাহ, এই ব্যক্তি খুব অসুস্থ, তাকে সুস্থতা দান করো। আপনি তার জন্য দোয়া করেন। এবার কি হলো জানেন? এই যে আপনি যে অন্য ভাইয়ের জন্য দোয়া করলেন, এই পুরোপুরি দুয়ার বরকতটা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে আপনাকেও দেওয়া। আমি বুঝাতে পারলাম না। একজন তাবী বলছেন যে আমি তো দোয়া করলে কবুল হয় না। কেন, তুমি জানো না তোমার দোয়া কবুল না হলে তোমার ভাইয়ের জন্য দোয়া করো। তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেনই, আর ওইটা আল্লাহ তোমার জন্যও নির্ধারণ করবেন। এই জন্য সাহাবা কেরাম যদি কেউ হজে যেতেন, উমরাই যেতেন, তাহলে তাদের কাছে দোয়া চাইতেন, আমার জন্য দোয়া করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্য ভাইয়ের জন্য দোয়া করে, ওই ভাইয়ের জন্য দোয়ার কারণে যেটা নির্ধারণ করবেন, আল্লাহ পুরোপুরি ওই জিনিসটা যে দোয়া করলো তার জন্য নির্ধারণ করবেন। এটা আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায়।